বারবার ভূমিকম্পে আতঙ্কে রাজধানীবাসী। এর ফলে আগামী 2 সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ করেছে প্রশাসন। ঝুঁকি এড়াতে হল ছাড়ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাবির অধিভুক্ত ঢাকার মেডিকেল কলেজগুলোতে 29 নভেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা কি বলছেন? রাতে তো অনেক শিক্ষার্থী বাইরে ছিলেন, তারা এখন কোথায় আছেন? ধন্যবাদ সানি। শুরুতেই শেষ উত্তরটি দিচ্ছি যে ভিসির বাসভবনের সামনে যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এখন আর অবস্থান করছে না, কারণ আপনি জানেন যে সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস বন্ধ ঘোষণার পর কিন্তু তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিকেল 5টার মধ্যে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা ওই জায়গা ত্যাগ করে কিন্তু তারা তাদের তল্পি তল্পা নিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হচ্ছেন। আমরা সকালবেলা যখন এখানে এসেছি, বিশেষ করে আমরা নারী শিক্ষার্থীদেরকে দেখেছি রোকেয়া হল থেকে তারা খুব সকালবেলা কিন্তু বের হচ্ছিলেন, কারণ অনেকেই জানাচ্ছেন বিশেষ করে নিরাপত্তার একটা বিষয় রয়েছে, যেহেতু অনেকে দূর দূরান্তে যারা থাকেন তারা কিন্তু আজকে সকালবেলা রওনা দিলেও আজকে সন্ধ্যায় পৌঁছবেন। তো সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ এমন ঘোষণার পর শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তারা একটু একটা অসুবিধার মধ্যেও পড়েছে যে সেই জায়গা থেকে নারী শিক্ষার্থীরা আগে ভাগে বের হচ্ছিলেন সকালবেলা। সে আবার অন্যদিকে আমরা দেখেছি যে যারা ছাত্র রয়েছেন তারা কিন্তু বেলা যত গড়িয়েছে তাদের সংখ্যাটা আস্তে আস্তে বেড়েছে, এত সকালবেলা তারা বের হননি। তবে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছে আসলে যে এই জায়গায় একটা স্বস্তি থাকলেও কিন্তু আরেকটা সমস্যা রয়ে গেছে। তারা বলছে যে 15 দিন তো তাদের ছুটি দেওয়া হলো, কিন্তু এরপর আসলে ভূমিকম্প কখন আসে সেই বিষয়টি কিন্তু বলা যাচ্ছে না। আপনারা দেখছেন যে আমার সামনে যে হলটি রয়েছে সেটি কিন্তু জিয়া হল। এই জিয়া হলের যে অবস্থা, শিক্ষার্থীরা বারবার আশঙ্কা প্রকাশ করছেন। অনেকে বলছেন যে এই জায়গায় শুধু সিমেন্ট আর বালু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঠিক এমন একটি অবস্থায় আসলে তারা কিভাবে এই হলে অবস্থান করবেন সেই আশঙ্কা কিন্তু তাদের গত 2 দিন থেকেই ছিল। সেই জায়গা থেকেই কিন্তু শিক্ষার্থীরা বা ভিসির বাসভবনের সামনে অবস্থান করছিলেন এবং আজকে এই ছুটির ঘোষণার পর কিন্তু তারা সকলেই বের হয়েছেন। অনেকে দূর দূরান্তে যাচ্ছেন, তাদের একটু ঝামেলার শিকার হতে হচ্ছে, অসুবিধার শিকার হতে হচ্ছে। অনেকে হয়তো কয়েক ধাপ পার হয়ে একজনের বাসায় উঠে পরে হয়তো তাদের বাসায় পৌঁছবেন। তবে তারা বলছে যে 15 দিন পরে তারা যখন হলে ফিরবেন তখন যাতে যে সমস্যাগুলো রয়েছে হলে সেগুলো যাতে স্থায়ীভাবে আসলে সমাধান করা হয় সেই আশা তারা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ।